আপনি জানেন মৃত্যুর পরে আপনার আত্মা কোথায় যাবে? এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার আত্মার জন্য প্রস্তুত আছে জান্নাতের সুবাস নাকি ভয়ঙ্কর শাস্তি? তাহলে শুনুন আত্মার সেই ভয়ঙ্কর ও অলৌকিক ভ্রমণের গল্প। মৃত্যু কারোর জন্য আরামদায়ক রুহের মুক্তি, আবার কারোর জন্য ভয়ঙ্কর শাস্তির সূচনা। কিন্তু মৃত্যুর পরে কি হয় আমাদের আত্মার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন সৎ মুমিন মারা যায়, জান্নাত থেকে ফেরেশতারা সুগন্ধি ও সাদা কাপড় নিয়ে আসে। তারা বলে, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো তোমার রবের দিকে আনন্দের সাথে। আত্মাটি বেরিয়ে আসে যেন পানি কলসি থেকে গড়িয়ে পড়ে। এরপর আত্মাকে আকাশে উঠানো হয়। প্রতিটি আসমান তাকে স্বাগত জানায়। ফেরেশতারা বলে, কি সুন্দর আত্মা! আল্লাহ বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে দাও, তাকে কবরের দিকে ফিরিয়ে দাও। কবর হয় জান্নাতের বাগান, সেখানে শান্তি, সুকুন, সুবাস। কিন্তু যখন কোনো পাপী বা কুফুরি আত্মা মারা যায়, ফেরেশতারা আসে ভয়ানক রূপে, সাথে থাকে আগুনের কাপড়। তারা আত্মাকে বলে, হে নাপাক আত্মা, বেরিয়ে আয় আল্লাহর রোশের দিকে। আত্মা দেহে লুকিয়ে থাকে। ফেরেশতারা তা টেনে নেয় যেন লোহার কাঁটার সঙ্গে ভেজা পশম ছেড়ে ফেলা হচ্ছে। আকাশে উঠাতে গেলে প্রতিটি দরজা বন্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা বলে, এই নাপাক আত্মা উপরে উঠতে পারবে না। আল্লাহ বলেন, এর নাম লেখো ইসজিনে এবং তাকে কবরের দিকে ফিরিয়ে দাও। কবর হয়ে যায় জাহান্নামের গর্ত, সাপ, বিচ্ছু, আগুন, কোনো শান্তি নেই। এখন আপনি বলুন, আজ যদি আপনি মারা যান, আপনার আত্মার ভ্রমণ কোথায় শেষ হবে? জান্নাতের সুবাসে নাকি ভয়ানক শাস্তির গর্তে? ভিডিওটি ভালো লাগলে এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।